Dear viewers, Assalamu alaikum. Welcome to our quarantine school. BCS সহ যে কোনো জবের জন্য অপরিহার্য ইংরেজি সাহিত্যের নিয়মিত আলোচনার আজকে আমাদের পঞ্চম পর্বে আমরা রেনেসান্স পিরিয়ড নিয়ে আলোচনা করব। রেনেসান্স পিরিয়ডটাকে আমরা যেভাবে সাজিয়েছিলাম যে 1500 থেকে 1660 পর্যন্ত পাঁচটা ভাগে বিভক্ত। প্রথম 50 বছর ছিল প্রিপারেশন ফর রেনেসান্স, দেন 50 বছর রানী এলিজাবেথ, দেন 25 বছর জ্যাকোবিয়ান, দেন 25 বছর ক্যারোলাইন পিরিয়ড এবং শেষ 11 বছর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। তো আমরা রানী এলিজাবেথ 1558-তে ক্ষমতায় আসেন। 1500 থেকে 1558 পর্যন্ত, অর্থাৎ আমাদের সুবিধার জন্য আমরা এটাকে 50 বছর ধরে নিয়েছিলাম এবং এই 50 বছরেই আজকে আমাদের আলোচনার বিষয়। তো ভিউয়ার্স, আমরা আলোচনা শুরু করার আগে আমি শুধু দু একটা কোশ্চেন বলবো, আপনারা সাথে সাথে মনে করার চেষ্টা করবেন। হু ইজ দ্য ফার্স্ট সনেটার ইন ইংলিশ লিটারেচার? হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার? অর হোয়াট ইজ দ্য ফার্স্ট কমেডি ইন ইংলিশ লিটারেচার? এই পর্বে আমরা মাত্র 4টা লেখা লিখব 6 জন লেখকের। তার আগে আমি শুধু রেনেসান্স নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন রেনেসান্স মিন্স রিবার্থ, রিভাইভাল অর রিজেনারেশন অফ ক্লাসিক্যাল লার্নিং, আর্ট, কালচার অ্যান্ড ফ্রি থিঙ্কিং। 14 শতকে অথবা 1453 সালে রেনেসাঁ প্রথম ছড়িয়ে পড়ে ইতালির ফ্লোরেন্স শহরে। মনে রাখবেন, প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ, একাধিকবার চলে আসছে। হতে পারে 14 শতক, যেটা পরীক্ষায় আসছে, হতে পারে 1453 প্রথমে, এবং ইতালির ফ্লোরেন্স শহরে এটা প্রথম ছড়িয়ে পড়ে, দেন ভেনিসে, দেন রোমে, এভাবে আস্তে আস্তে পুরো ইউরোপে এটা ছড়িয়ে পড়ে। 1500 সালে এটা ছড়িয়ে পড়ে ইংল্যান্ডে, যেহেতু আমাদের ইংরেজি সাহিত্য ইংল্যান্ড ভিত্তিক, এবং 1500 থেকে 1660 পর্যন্ত এই রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হিউম্যানিজম, মডার্নিজম এবং রোমান্টিসিজমের সূচনার জন্য এই এজটাকে বলা হয় আর্লি মডার্ন পিরিয়ড। ইতালীয় কবি পেট্রাককে বলা হয়, অনেকেই মনে করেন যে ফাদার অফ রেনেসান্স। তো এই রেনেসান্স পিরিয়ডের এই সময়টুকুর এই 4টি লেখা এখন আমরা দেখব। ইতিমধ্যে কোশ্চেনগুলোর অ্যান্সার নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। 4টা লেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমি একটা মাত্র মনে রাখতে চাই, তাহলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে দি ইউটোপিয়া, অর্থাৎ স্যার টমাস মুরের লেখা দি ইউটোপিয়া। স্যার টমাস মুর উনি একজন নাবিক। হিথলোটের কাছে ইংল্যান্ডের অভিজ্ঞতার কথা শুনেন, অর্থাৎ ইংল্যান্ডের সীমাহীন দারিদ্রতা, অরাজকতা এবং এই শোষণ, ধনীদের শোষণ, এসব কথা শুনে তিনি এমন একটা দেশের কথা কল্পনা করেন যেই দেশটার নাম দেন ইউটোপিয়া। অজানা সমুদ্রে তিনি এমন একটা দেশ বর্ণনা করতে থাকেন। এই দেশের নাম হচ্ছে ইউটোপিয়া, যার অর্থই হচ্ছে যা কোথাও নেই। এমন একটা দেশ যে দেশে প্রত্যেকের খবর নিবে, অর্থাৎ প্রত্যেক প্রতিবেশী তার প্রতিবেশী খবর নিবে, যেখানে নির্বাচিতরা ক্ষমতায় আসবে, যেখানে মানে অন্য ধর্মের প্রতি কোনো প্রকার অসহিষ্ণুতা থাকবে না, যেখানে মানুষ আইন মেনে চলবে, যেখানে অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকে খেলাধুলা শেষে তার পড়াশোনা করবে। এমন একটা দেশ হচ্ছে ইউটোপিয়া। স্যার টমাস মুরের এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার চলে আসছে, আবারও আসবে। এটা হচ্ছে, মনে রাখবেন, মোর পিয়া, অর্থাৎ এই যে মোর পিয়া, এতটুকু মনে রাখলে এটা সব সময় মনে থাকবে। স্যার টমাস মুরের লেখা দি ইউটোপিয়া। দেন আমরা চলে আসতেছি নিকোলাস উডালের রালফ রস্টার ডস্টার। আমি প্রথমেই প্রশ্ন লিখছিলাম যে হোয়াট ইজ দ্য ফার্স্ট কমেডি ইন ইংলিশ লিটারেচার? এটা হচ্ছে রালফ রস্টার ডস্টার। তাহলে আলটিমেটলি নিকোলাস উডাল হচ্ছে লেখক এবং নিকোলাস উডাল হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ কমেডি। দেন আমরা পাচ্ছি গর্ব ডাক, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার। গর্ব ডাক, এটা দুইজন লিখেছেন, লিটারেরি কোলাবোরেটর টমাস নর্টন এবং টমাস শেকভ্যালি। এই দুইজন লিটারেরি কোলাবোরেটরকে বলা হচ্ছে দ্য পায়োনিয়র অফ ইংলিশ ট্র্যাজেডি। তাকে ফাদার নয়, আমরা পরবর্তীতে
এলিজাবেথান এজে ক্রিস্টোফার মার্লোকে পাবো, যিনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তাহলে এই দুজন হচ্ছে পায়োনিয়ার অফ ইংলিশ ট্র্যাজেডি, যারা লিখেন গর্বডাক। এটা 1562 সালে রানী এলিজাবেথের সামনে প্রথম মঞ্চস্থ হয়, এবং এটার অন্য আরেকটা নাম হচ্ছে ফেরেক্স অ্যান্ড পরেক্স। ফেরেক্স অ্যান্ড পরেক্স হচ্ছে রাজা গর্বডাকের দুই ছেলে, ফেরেক্স অ্যান্ড পরেক্স। রাজা গর্বডাক তাদেরকে সিংহাসনের দায়িত্ব দিয়ে অবসরে যান, এবং ছোটটা বড়টাকে হত্যা করে, তারপর রানীমাতা ছোটটাকে হত্যা করে দেশ জুড়ে অরাজকতা শুরু হয়ে যায়, এবং মানে প্রজারা সব বিদ্রোহ করে। এটাই হচ্ছে সংক্ষিপ্তভাবে এই নাটকের কাহিনী। এবং এই যে লাস্ট ওয়ান আমি যেটাকে সাজিয়েছি যে টোটালস মিসসেলেনি, এটাও খুব মানে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ফার্স্ট ফ্রুট অফ রেনেসান্স, রেনেসান্সের প্রথম ফলই হচ্ছে টোটালস মিসসেলেনি, যেটা দুইজন লেখেন, স্যার টমাস ওয়ার্ড এবং হেনরি হাওয়ার্ড। এখানে স্যার টমাস ওয়ার্ডকে আবার আলাদাভাবে একটু মনে রাখতে হবে, যিনি হচ্ছেন ফার্স্ট সনেটর ইন ইংলিশ লিটারেচার। আমরা পাই প্রথম সনেট লিখেন হচ্ছে ইতালি কবি পেত্রাক, পেত্রাককে আমরা ফাদার অফ সনেট, কিন্তু তিনি ইংলিশ কবি ছিলেন না। আর পরবর্তীতে পয়েট অফ দ্য পয়েট এডমন্ড স্পেন্সার বা উইলিয়াম শেক্সপিয়ার এদের মানে সনেট লেখার পূর্বেই যিনি সনেট লিখেন তিনি হচ্ছেন স্যার টমাস ওয়ার্ড। তাই স্যার টমাস ওয়ার্ডকে বলা হচ্ছে ফার্স্ট সনেটর ইন ইংলিশ লিটারেচার, অবশ্যই মনে রাখবেন। এবং তার সাথে লিটারি কোলাবরেটর হেনরি হাওয়ার্ড, দুজনে মিলেই লিখেছেন টোটালস মিসসেলেনি। হেনরি হাওয়ার্ড ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স, তিনি প্রথম ব্ল্যাঙ্ক ভার্সে লিখেন ইংরেজি সাহিত্যে। তাহলে ইংরেজি সাহিত্যের এই প্রিপারেশন ফর রেনেসান্স অর্থাৎ রানী এলিজাবেথের আগ পর্যন্ত এই 50 বছর, আমাদের সুবিধার জন্য আমি 50 বছর বলতেছি, এই 50 বছরে আমি সাজিয়েছি এই 4টা মাত্র লেখা। এই 4টা মাত্র লেখাই আপনারা মনে রাখবেন। এবং এই 4টা মাত্র লেখার মধ্যে আমরা প্রথমে দেখলাম যে টমাস মুরের ইউটোপিয়া অথবা মোরপিয়া, এখানে নিকোলাস উটালের রাল্ফ রস্টার নিকোলাস রাল্ফ, এবং এটা যেহেতু ফার্স্ট কমেডি, তাহলে এনআরসি আমাদের খুব ইদানিং সময় এনআরসি আমাদের খুব পরিচিত একটা শব্দ, ভারতের যেখানে জাতীয় পরিচয়পত্র দিচ্ছিল সেই এনআরসি। তাহলে এইটা এনআরসি মনে রাখলে আমাদের হচ্ছে নিকোলাস উদাল এবং রাল্ফ রস্টার, এবং এটাই হচ্ছে ফার্স্ট কমেডি। আর এখান থেকে যদি আমি একটা লেখা মনে রাখতে চাই তাহলে আমি মনে রাখবো স্যার টমাস মুরের ইউটোপিয়া। এবং পরবর্তীগুলোকে আমাদের জানার জন্য জানতে হবে, যেহেতু এটি হচ্ছে প্রথম, যেহেতু নিকোলাস উদাল হচ্ছে প্রথম কমেডিয়ান এবং গর্বডাক হচ্ছে প্রথম ট্র্যাজেডি ইংরেজি সাহিত্যের, এজন্য এই সব গুরুত্ব বিবেচনায় এই নামগুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষা আসার জন্য। এগুলো কম গুরুত্বপূর্ণ যতটা না গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার টমাস মুরের দি ইউটোপিয়া। এবং এইটা যেহেতু টোটালস মিসসেলেনি যেহেতু ফার্স্ট ফ্রুট অফ রেনেসান্স, এই জন্য এটাও মনে রাখতে হবে। এই 4টা মাত্র লেখা 50 বছরের জন্য আমরা মনে রাখবো, এতেই যথেষ্ট। ওকে ভিউয়ার্স, পরবর্তীতে এলিজাবেথ পিরিয়ড নিয়ে দেখা হবে। অবশ্যই পরবর্তী লেকচার পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস।